জামার আমি কিনে দিচ্ছি স্বীকার করে আরে ভাই এই জামা দুইটা যে আমি কিনে আনছি আমি অনেকগুলো কিনে আনছিলাম মানে তুই এটা মোবাইল থেকে কিনে আনছিস? হ্যাঁ তাহলে এটা মোবাইল থেকে না আমার আম্মু কিনে দিয়েছে আমি তো ও কিনে দিয়েছে টাকাটা সামনে না টাকাটা আমি দিয়েছি এটা এরকম বলে লেগে আমি দিয়ে লেগে কেউ নাম গুলো লেগে তুই বলে কিছু আনো তো সামনে থেকে আজ কিরকম মারামারি করতে আমার বই না আমার জামা কিনে দিতে ওরা মরে দেবো 5,000 টাকা খারাপ করতেছে আমি শাড়ি উড়েছে ও কিনে আর কিনা দিন আমি জামা আমরা জামা কিনে দিব অবশেষে হাতটা মারতেই হলো সিরিয়াসনেস 5,000 টাকা বলো আমার বুঝে দাও কেমন লাগে রিবা দা সাস্তো ভাই তুমি আমার 2 মিনিট আগে কই দিই এই যে মুসলিম ভালো লাগে না। এই সময়ে আসলে আম মাখা খেতে তো অনেক বেশি ভালো লাগে গরমের যেহেতু, আর আমি যেহেতু আম কাটতে পারি না, তো দেখা যায় আম মাখার কথা উঠলেই হচ্ছে কাউকে না কাউকে খুব জোর সোর করে নিয়ারা করে হচ্ছে নিয়ে আসতে হয়। আর এ বাসায় গ্রেটারও নাই যে আমি কাটবো, তো যেটাই হোক না কেন আজকে সবাই বলল যে সব কিছু দিয়ে হচ্ছে আম মাখবে। তো মুসলিমা হচ্ছে প্রথমে আম কেটে নিল, এরপর হচ্ছে একটা শসা কেটে নিল, তো তারপর হচ্ছে আমটা টেস্ট করছিল, বাট আমটা এত টক ছিল, ওর কাছে টক লাগেনি বাট আমার কাছে অনেক বেশি টক লেগেছে। তো তারপরে হচ্ছে মুসলিমাকে অনেক নিয়ারা করে হচ্ছে আম কাটানো হয়েছে। এরপরে রিফাত আবার মরিচ ভাজলো। তো আজকে হচ্ছে লেবু, তারপর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে শসা, সব কিছু একসাথে দিয়ে হচ্ছে আম মাখানো হবে, তেঁতুল। তো মুসলিমা অনেকক্ষণ কেটেছে, এরপর হচ্ছে রিফাত কাটছে। রিফাত আবার লেবুগুলো খুব ছোট ছোট করে হচ্ছে কেটে নিচ্ছে। আমি আসলে এর আগে কখনো এইভাবে আম মাখা খাইনি, তো ওরা হচ্ছে আমাকে বলতেছে যে তোমাকে খাওয়াবো। তো সবাই যেহেতু একসাথে অনেক বেশি মজাও হচ্ছিল আম মাখার পাশাপাশি, আমরা সবাই মিলে অনেক বেশি মজা করেছি। তো তারপরে হচ্ছে রিফাত শসাগুলো একদমই হচ্ছে কুচু কুচু করে কেটে নিল। এরপরে হচ্ছে আম মাখার পালা, তো লবণ দিয়ে দিয়েছে। এর আগের দিন যে আম মেখেছিলাম সেটার লবণটা অনেক পরিমাণে বেশি হয়েছিল, যার কারণে বলেছিলাম যে আজকের লবণটা যাতে একটু কম হয়, কারণ লবণ বেশি হলে যে কোনো খাবারের টেস্ট নষ্ট হয়ে যায়। এরপরে রিফাত যেটা করলো, একদম কতগুলো মরিচ নিয়েছে দেখতেই পাচ্ছেন। যেহেতু আমরা কেউ অতটা ঝাল খেতে পারে না, ও নিজেও অতটা ঝাল খেতে পারে না, বাট মরিচ দেখলে আর কি শুকনা মরিচ একদম ভেজে নিয়েছে, সব কিছু একসাথে মেখে নিল। এখন খেয়ে দেখে ঝাল অবস্থা খারাপ, তো বেশ কিছু হচ্ছে চিনি দিল। চিনি দেওয়ার পরও কাজ হয়নি, মানে এত ঝাল ছিল খেতে, দেখতেই পাচ্ছেন মাখার পরে অবস্থাটা পুরো হাত লাল হয়ে যায়, এবং হচ্ছে রিফাতের হাত পরের দিন পর্যন্ত জ্বলছে। আমি আর আজকে মাখাইনি, কারণ হচ্ছে আমি আরেকদিন মাখিয়েছিলাম, তো তারপরে হচ্ছে আমার হাত এত পরিমাণে জ্বলতেছিল, তো এই জন্য হচ্ছে রিফাতকে দিয়ে হচ্ছে আজকে মাখিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমের কালারটা কত সুন্দর এসেছে। তো আমরা হচ্ছে সবাই একসাথে মিশে বসে হচ্ছে খাচ্ছিলাম, আর মাকে হচ্ছে দিয়ে দিয়েছিলাম আলাদা পাত্রতে করে। আপনারা কে কে এই গরমের মধ্যে আম মেখে খাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।